কত টাকা কোনো কিছু বলে নাই কিন্তু টিকিটটা দিয়েছে, কে দিয়েছে আপনাকে? আমাদের ওইখানে 250 টাকা লাগছে। 250 টাকা দিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলতে 1 লাখ জন্ম টাকা থেকে টাকা জ্বলতেছি, শুনেছিলাম এক সময় ঢাকাতে নাকি টাকা ওড়ে। এটা কিন্তু ডাহা সত্য কথা। কিন্তু আজকে যেটা ঘটেছে, গতকাল মধ্যরাত থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় টাকা ধরার জন্য চলে এসেছে। কারণ জানে না, কি কারণে দেওয়া হবে সেটা জানে না, শুধু একটা টোকেন সেখানে লেখা আছে ঢাকায় গেলেই শাহবাগে অবস্থান করলে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা লোন দেওয়া হবে। চিন্তা আমাকে 2-3 গ্রামের লোক আছে এখানে, 4টা গাড়ি আনছে। করেছেন। এ কারণে একটা কথা বলে, কোথায় থেকে এলো এরা আসলে আমার জানা নাই। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে খালা, খালু, চাচা, কত টাকার জন্য এসেছেন? কি বলেছিল? আমাদের বলছে 250 টাকা করে গাড়ি। চাচি, দাদা, দাদি সবাই এই টাকার লোভে এখন অবস্থান করছে ঢাকায়। বুঝিয়ে সুঝিয়ে যদিও ফেরত দেওয়া হচ্ছে, চক্রান্ত হচ্ছে, চক্রান্ত চলছে। 5 আগস্টের পরে এই যে অন্তর্বর্তী সরকারকে পতনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। কখনো জিনিসপত্র দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো খালার থেকে বোয়া পর্যন্ত, বোয়ার থেকে রিক্সা চালক, শিল্পপতি, ছাত্রছাত্রী বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের জন্য ঢাকা এখন একমাত্র প্রতিবাদের জায়গা। দুঃখজনক হলেও সত্য, বাঙালিরা নাকি আলকাতরা ফিরিতে পেলেও খায়। তারই একটা প্রমাণ, লক্ষ থেকে 1 কোটি টাকা লোন দিবে শর্ত ছাড়া। কে দিবে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর সেই লোনের টাকা নেওয়ার জন্য গ্রামগঞ্জ থেকে কেউ বাসে, কেউ কারে, কেউ মাইক্রে, কেউ আবার মোটর সাইকেলে, কেউ আবার বিমানে পর্যন্ত এসেছে এই 1 লক্ষ থেকে 1 কোটি টাকা। কত টাকা কোনো কিছু বলে নাই কিন্তু টিকিটটা দিয়েছে, কে দিয়েছে আপনাকে? আমাদের ওইখানে লোন নেওয়ার জন্য। চিন্তা করেন এর পিছনে কে আছে, কারা আছে, এই কলকাঠিগুলো কে লাড়ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই গ্রামগঞ্জের জেলার যে মানুষগুলো ঢাকায় অবস্থান করছে, অবস্থান করার জন্য এসেছিল, তাদের মাথায় কি একটুকু মাল মশলা বলে কোনো কিছু ছিল না? যদি থাকতো তাহলে পরে তো এই জিনিসটা ঠিক ভালোভাবেই বুঝতো। 100 গজ যদি মাটিও খোঁড়া যায়, কেউ 1 টাকা দেয় না, 1 টাকা পাওয়াও যায় কত টাকা কোনো কিছু বলে নাই কিন্তু টিকিটটা দিয়েছে, কে দিয়েছে আপনাকে? আমাদের ওইখানে না। ঢাকাতে গেলেই লক্ষ থেকে 1 কোটি টাকা দেবে একটা টোকেনের বিনিময়ে। আর সেই টাকা নেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছে, 500 টাকা থেকে 1000 টাকা গাড়ি ভাড়া খরচ করে এসেছে। সেই টাকাটাও একটা সময় দেখা যাচ্ছে কোনো এক এনজিও থেকে কিস্তি নিয়ে হয়তো এই টাকাটা শোধ করবে। কিছু কিছু মানুষের অভ্যাস। আর এই লোভে 5 আগস্টের যারা পরে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীরা সবাই বুঝতে পেরেছে যে গ্রামগঞ্জের কিছু মালখোর, কিছু টালখোর, কিছু অমূর্খ, কিছু মূর্খ মানুষগুলো আছে, এদেরকে ব্যবহার করতে পারে। এই মানুষগুলোকে ব্যবহার করার জন্যই তাদেরকে এমন সুন্দর একটি প্রতারণার ফাঁদ পেতেছে। আর সেই ফাঁদে পা দিয়েছে আমার আপনার ভাই ব্রাদার। আর সেই লোনের টাকা নেওয়ার জন্য ঢাকা শহরে চলে এসেছে 1500 টাকা খরচ করে। চিন্তা করেছেন, বাঙালি এই কারণেই বলে ফ্রি যদি পায় তো আলকাতরা কেন, দরকার হলে নিজের যে খারাপ জিনিস বস্তুগুলো বের হয় সেগুলোও তারা খেপায়। কি বলেছেন আপনি? কি মনে হয়? ভালো লাগে।